আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের আবারও বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, যার ফলে বাংলার জেলাগুলোর উপর নতুন করে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, আজ রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আজকের মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। রাতের দিকে আকাশ মেঘলা থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। বর্তমান চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা রয়েছে, যেমনটা টেকনাফের দিকে, কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া সহ। এদিকে দেখুন বিশেষ করে লামা, আলীকদম, তাঞ্চি, বাঁশখালী সহ এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আকাশ একদম মেঘলা থাকতে পারে। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। খুলনার দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আগামীকাল থেকে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি, ইতিমধ্যে সরাসরি চলে যাচ্ছি মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। দেখা যাচ্ছে বিশেষ করে আগামীকাল শুক্রবার 21শে আগস্টে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় থাকতে পারে মেঘমালা এবং সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এরপরে শুক্রবার 21শে আগস্টে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, কিশোরগঞ্জের দিকে, লাখাই এবং এদিকে রয়েছে বিশেষ করে সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, শাইলকুপা অঞ্চল জুড়ে এদিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওই সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, সেনবাগ সহ এদিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে, যদিও হয় দু এক স্থানে বিক্ষিপ্ত হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। উত্তরাঞ্চলের রংপুর এবং এদিকে সিলেট বিভাগের দিকে যদি আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আকাশ মেঘলা সহ দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মূলত 24 ঘন্টার মধ্যে। তবে বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সকাল থেকে শুক্রবার একেবারে সকাল থেকে বিকেল বা রাতের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুপুরের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। কারদা অঞ্চল, কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর এই অঞ্চলে, আরামবাগের দিকে এবং এদিকে শিবনগরের দিকে থাকতে পারে, চিকনতাপুর, সাতক্ষীরা সহ এবং খুলনার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে সুন্দরবন সহ এখানে কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার দিন ভোর সকালের দিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চল জুড়ে। তখন কিন্তু উত্তরের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা ময়মনসিংহ বিভাগের দিকে থাকতে পারে এবং ফুলপুরের দিকে, নালিতাবাড়ি, দালু এবং এদিকে বাগমারা অঞ্চল, বিশনবাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, চরকাই, বড়লাখা উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে মধ্য অঞ্চল, ঢাকা সহ এদিকে খুলনা, বরিশালের দিকে যদি আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনা কম, তবে বিকেল বা রাতের দিকে এখানে খুলনা বিভাগের বিশেষ করে দুপুরের পরে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় বিকেলের মধ্যেও তানচের দিকে, সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইছড়ি সহ একেবারে পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 23শে আগস্ট বঙ্গোপসাগরে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। তখন কিন্তু বঙ্গোপসাগরের এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যার ফলে এদিকে মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাংলা জুড়ে তেমনভাবে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে সোমবার 24শে আগস্টের একেবারে দক্ষিণের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চকরিয়া, কুতুবদিয়া,
এবং টেকনাফ এবং এদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আরও দেখি সোমবার 24শে আগস্ট এদিকে কলকাতা সহ এদিকে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং তারপর আমরা যদি দেখি মঙ্গলবার 25শে আগস্টের আপডেটে যদি আমরা একটু যাই, দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবং আগামীকাল শুক্রবার 21শে আগস্টে তাপমাত্রার আপডেট যদি আমরা একটু দেখি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং খুলনা বরিশালে 30 ডিগ্রি, কুমিল্লা চট্টগ্রামের এদিকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ময়মনসিংহ এখানে 32, সিলেটের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, রাজশাহী, মালদা এবং এদিকে রংপুরের দিকে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।